খবরের দিকে নজর রাখবো। ভেঙে দেওয়া হলো বিধাননগর পুর নিগম। প্রশাসক হিসেবে দায়িত্বে কমিশনার। শনিবার বিজ্ঞপ্তি দিয়ে নির্দেশ পুর ও নগর উন্নয়ন দপ্তরের প্রশাসনিক শূন্যতা এড়াতেই পদক্ষেপ রাজ্যের। ভেঙে দেওয়া হলো বিধাননগর পুর নিগম। ইতিমধ্যেই বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী তিনি ইস্তফা দিয়েছেন। আর এবার ভেঙে দেওয়া হলো বিধাননগর পুর নিগম। প্রশাসক হিসেবে দায়িত্বে কমিশনার। শনিবার বিজ্ঞপ্তি দিয়ে নির্দেশ পুর ও নগর উন্নয়ন দপ্তরে প্রশাসনিক শূন্যতা এড়াতেই পদক্ষেপ রাজ্যের। যেমনটা আমরা দেখেছি যে কলকাতা পুরসভায় মেয়র ফিরহাদ হাকিম তিনি যেমন ইস্তফা দিয়েছেন এবং 3 দিনের একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। আগামীকালের মধ্যেই কে মেয়র হতে পারে পরবর্তী সে বিষয়ে একটা রূপরেখা তৈরি হবে। এবং বিধাননগরে এর আগে আমরা দেখেছি যে মেয়র কৃষ্ণা চক্রবর্তী তিনি নিজে ইস্তফা দিয়ে দেন এবং তা নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশও করেছেন। কার নির্দেশে কৃষ্ণা চক্রবর্তী তিনি ইস্তফা দিয়েছেন প্রশ্ন উঠছে ইতিমধ্যেই। আর এবার ভেঙে দেওয়া হলো বিধাননগর পুর নিগম। প্রশাসক হিসেবে দায়িত্বে কমিশনার। শনিবার বিজ্ঞপ্তি দিয়ে নির্দেশ পুর ও নগর উন্নয়ন দপ্তরে প্রশাসনিক শূন্যতা এড়াতেই পদক্ষেপ রাজ্যের। ভেঙে দেওয়া হলো বিধাননগর পুর নিগম। প্রশাসক হিসেবে দায়িত্বে কমিশনার। জানাবেন ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, ভেঙে দেওয়া হলো বিধাননগর পুর নিগম। ইতিমধ্যে আমরা জানি যে কলকাতার যে পুরসভা মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন ফিরহাদ হাকিম, 3 দিনের একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। তার আগে বিধাননগরের পুর নিগম ভেঙে দেওয়া হলো। দেখো, জানিয়ে যে বিধাননগর পৌর নিগমের ক্ষেত্রে কিন্তু মেয়র তৎকালীন মেয়র কৃষ্ণা চক্রবর্তী আগেই কিন্তু তিনি পদত্যাগ করেছেন এবং বেশ কয়েকদিন হয়ে গেছে। জানো যে এই পৌর নিগমগুলো মূলত নাগরিক পরিষেবার জন্য যায়। কলকাতা পৌরসভার ক্ষেত্রে যেমন ফিরহাদ হাকিম গতকাল অর্থাৎ 5 তারিখে তিনি পদত্যাগ করেছেন, সেই মর্মে আজকেই কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের 3 দিন সময় দেওয়া হয়েছে এবং পুর কমিশনের কাছে যে 3 দিনের মধ্যে তাদেরকে জানাতে হবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে নইলে রাজ্য সরকার ভেঙে দেবে বা রাজ্য সরকার ব্যবস্থা নেবে। আর ঠিক কেন এটা কিন্তু পৌর আইনে রয়েছে। ঠিক পৌর নিগমের ক্ষেত্রে ঠিক একই বিষয় কিন্তু এক্ষেত্রে যেহেতু কৃষ্ণা চক্রবর্তী অনেক আগেই কিন্তু তিনি পদত্যাগ করেছেন, তাই কিন্তু একদম বিধাননগর পৌর নিগমের ক্ষেত্রে প্রশাসক হিসাবে দায়িত্ব দিয়েছেন কমিশনারকে। এখন স্পষ্টভাবে ভেঙে দিল বিধাননগর এই পৌর নিগম। পৌর বোর্ডের প্রস্তুতির মাঝেই বড় প্রশাসনিক পদক্ষেপে রাজ্য সরকারের বিধাননগর পৌর নিগম ভেঙে দেওয়ার নির্দেশ জারি করলো পৌর নগর উন্নয়ন দপ্তর। শনিবার জারি হওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে অবিলম্বে কার্যকর হবে এই সিদ্ধান্ত। পৌর নিগমের নির্বাচিত পরিষদের মেয়াদ শেষ হওয়ার পর প্রশাসনিক শূন্যতা এড়াতেই এই পদক্ষেপ করা হয়েছে বলে সরকারি নির্দেশে উল্লেখ করা হয়েছে। নির্দেশিকা অনুযায়ী পশ্চিমবঙ্গ পৌর নিগম আইনের 2006-এর সংশ্লিষ্ট ধারার অধীনে বিধাননগর পৌর নিগম ভেঙে দেওয়া হয়েছে। একই সঙ্গে পৌর নিগমের কমিশনারকে প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে। নতুন নির্বাচিত কাউন্সিলররা দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত অথবা সর্বাধিক 6 মাসের জন্য তিনি পৌর নিগমের সমস্ত ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন, এমনটাই এই সরকারি নির্দেশিকা বলা হয়েছে। এছাড়াও এই সরকারি নির্দেশিকায় বলা হয়েছে পৌর নিগম ভেঙে যাওয়ার ফলে যে প্রশাসনিক শূন্যতা তৈরি হয়েছে, নাগরিক পরিষেবা যাতে কোনো মতেই ব্যাহত না হয় সেই কারণে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসক পৌর নিগম, মেয়র ইন কাউন্সিল ও বিভিন্ন স্থায়ী কমিটির সমস্ত ক্ষমতাই প্রয়োগ করতে পারবেন। আর প্রশাসনিক মহলের একাংশের মধ্যে পৌর বোর্ডের আগে এটি একটি নিয়ম মাফিক পদক্ষেপ। নির্বাচিত বোর্ড না হওয়া প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখতেই কমিশনারকে প্রশাসকের দায়িত্ব নেওয়া হয়েছে। ফলে জল, আলো, বর্জ্য অপসারণ সহ দৈনন্দিন নাগরিক পরিষেবার কাজে কোনোভাবে যাতে প্রভাব পড়ার কথা নয়। এখন নজর থাকবে যে কবে বিধাননগর পৌর নিগমের নির্বাচন দিনক্ষণ ঘোষণা হয় এবং নতুন বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু হয়। অর্থাৎ যতক্ষণ না নতুন বোর্ড তৈরি হয়েছে ততক্ষণ কিন্তু প্রশাসক হিসাবে কমিশনারই কিন্তু সেই কাজ দেখাশোনা করবেন। ধন্যবাদ দেবাশিস দা। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত।